জাম্বুরার ভর্তা সেই স্বাদ। শুকনা মরিচ, লবণ, মসুর গুঁড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটু রোদ উঠছে, অনেক প্রচন্ড গরম লাগতেছিল। তো আজকে চিন্তা ভাবনা করলাম কিছু একটা টক জাতীয় কিছু খাওয়া যায় কিনা। তো দেখলাম যে গাছে জাম্বুরা আছে, জাম্বুরা পারলাম। এটা শুকনা মরিচ, লবণ, কাঁচা মরিচ দিয়া আর হচ্ছে মসুর গুঁড়া দিয়ে ইচ্ছা মতো খাইলাম। তো টেস্টিটা সেই ছিল। দুপুরবেলা ছিল, তখন বাজে দুপুর 1:50 ছিল টাইমটা। চমৎকার একটা টাইম ছিল, অন্যরকম একটা ফিলিংস। গাইস, যদি আপনারা কেউ জাম্বুরা পাতা, শুকনা মরিচ, লবণ, মসুর গুঁড়া দিয়ে না খান, তাহলে এই ফিলিংসটা বুঝতে পারবেন না। আমার কাছে সেই স্বাদ লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। কি বলবো গাইস, আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। যদি যাদের গাছ থাকে, গাছ থেকে নিজেরা সংগ্রহ করে খাইবেন, আর যাদের গাছ নাই তারা বাজার থেকে কিনা শুকনা মরিচ, লবণ আর মসুর গুঁড়া দিয়ে খাইবেন গাইস। জাম্বুরার ভর্তা সেই স্বাদ। শুকনা মরিচ, লবণ, মসুর গুঁড়া। আর প্রথমে গাইস ভাবছিলাম আমি এতগুলা খাইতে পারবো না, যখন দেখলাম জাল আর লবণ মসুর গুঁড়া একদম পারফেক্ট একটা স্বাদ হয়ে গেছে, তখন আমি ইচ্ছা মতো খাইলাম। গাইস হেভি জাল আসলে, হেভি জাল, খুব জাল। শুকনা মরিচ দিছি, হেভি জাল। তো আশা করি ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে, সবার কাছে লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে, তাহলে আরো নতুন কিছু ভিডিও আপনাদের মাঝে দিতে আমি অবশ্যই চেষ্টা করবো। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সজীবের পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন। সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।